বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, অত্র অঞ্চলের মাটি ও মানুষের অন্যতম নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আব্দুস সবুর ফকির ভাইকে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার সদস্য, যাত্রাবাড়ি পশ্চিম থানার সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবুল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, যাত্রাবাড়ি পশ্চিম জোনের পরিচালক, বিশিষ্ট ব্যাংকার জনাব সৈয়দ সিরাজুল হক। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার সদস্য, কদমতলী পূর্ব থানার সম্মানিত আমির, কদমতলী থানার সম্মানিত আমির জনাব আব্দুর রহিম জীবন, এবং যাত্রাবাড়ি দক্ষিণ থানার আমির জনাব নওশেদ আলম ফারুক সহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আপনারা সন্ধ্যার পর থেকে আজকে ছুটির দিন জুমাবার এখানে উপস্থিত হয়েছেন। জামাতকে ভালোবাসেন তথা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচিকে সমর্থন করেন, সেই কারণেই মূলত আপনারা এখানে উপস্থিত হয়েছেন। টার্গেট বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পশ্চিম থানাকে খুশি করা নয়, টার্গেট হলো মহান রব্বুল আলামিনকে খুশি করা। যে সংগঠন নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তৎপর থাকে, হিজরত করে, গুলি খায়, জেলে যায়, সেই সংগঠন সবাই ভালোবাসে, বাসা উচিত, কি বলেন? ভালো উচিত। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণের জায়গায় চলে এসেছে। বাংলাদেশের রাজনীতি এখন যেটা চলছে, সেই রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো চিন্তা ভাবনা, কথাবার্তা বলার সুযোগ নাই এখন আর। দীর্ঘ ১.৫ যুগ পর্যন্ত একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে জঙ্গি সংগঠনে রূপান্তর করার জন্য হেন কোনো নিকৃষ্ট কাজ নাই যেটা তারা করেনি। শেষ পর্যন্ত আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ যারা এই ময়দানে ভূমিকা রেখেছেন আল্লাহর দিনকে বিজয় করার ক্ষেত্রে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা ভেবেছিল এইবার ইসলাম নির্মূল হয়ে গেল, এইবার আর জঙ্গি সংগঠন নামে বাংলাদেশ জামাত ইসলামী আর দাঁড়াতে পারবে না। বাংলাদেশে নিয়মতান্ত্রিক দল জামাত ইসলামী গণতান্ত্রিকভাবে তারা জনগণের কাছে দিনের দাওয়াত পৌঁছায়, আল্লাহর কোরআনের দাওয়াত তারা পৌঁছে থাকে। আপনারা কি কখনো দেখেছেন যে আমরা রামদা চাপাতি নিয়ে কখনো রাস্তায় মিছিল করেছি? কোথাও কোনো গণ্ডগোল হলে জামাতের কোনো লোককে কি রামদা হাতে বা পিস্তল হাতে দেখা গেছে? না। তারপরেও বাংলাদেশ জামাত ইসলামীকে জঙ্গি সংগঠনে রূপান্তর করার জন্য হলি আর্টিজেন থেকে শোলাকিয়া পর্যন্ত আপনারা জানেন, যারা মুরব্বীরা আছেন, অনেক নাটক করা হয়েছে, বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হয়েছে। 2019 সালে আমাকে বাসা থেকে যখন রাত 3টার সময় গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি, ওই দিন সকালবেলা ফজরের নামাজের পরপরই আমাকে শনি রাখড়ায় নিয়ে আসলো এবং একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে কিছু কৌটা রেখে, কিছু চাপাতির মতো কিছু জিনিস রেখে তারপর ওরা ভিডিও করেছে। ভিডিও করে তারপরে নিচে নিয়ে এসেছে
এসে তারপরে আমাদেরকে দাঁড় করিয়েছে এবং সব ভিডিও করতেছে। অর্থাৎ আমরা এখানে ছিলাম এই গোপন অস্ত্র নিয়ে, বোমা নিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এর সাথে আমাদের আব্দুর রহিম জীবন ভাইও ছিলেন, ওনাকেও ওই দিন গ্রেপ্তার করা হয় আমাকে ডেকে নিয়ে গিয়ে। এই ধরনের হেন কোনো নিকৃষ্ট কাজ নাই যারা তার করেনি। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রসুলের সুন্নতের সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। কেন তারা নিজেরা ঘর করেছে, বাড়ি করেছে, সেই বাড়িতে তারা থাকতে পারেনি। এই এত বছর পর্যন্ত তারা হিজরত করে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে হয়েছে না? আমরা এই যে পরীক্ষাগুলো দিয়েছি এর রেজাল্ট মালিক আমাদেরকে দিয়েছে বলে আমরা বিশ্বাস করি। কারণ এই দীর্ঘ 1.5 বছর 1.5 যুগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে এই রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হবে না। আপাতত শেখ হাসিনা যতদিন আছে আমরা এই আল্লাহর স্লোগান, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর সার্বভৌমত্ব আমরা ঘোষণা করব না। এই ধরনের কোনো সিদ্ধান্ত জামাত ইসলামী নেয়নি। আমরা 5 মিনিট 10 মিনিটের জন্য হলেও 500-1000 লোক হলেও গোপনে বাজারের ভিতরে এখানে সেখানে দাঁড়িয়ে থেকে সময় মতো একত্রিত হয়ে ব্যানারটা হাতে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই রাজপথ প্রকম্পিত করেছি। আমরা যখন সকালবেলা এখানে আসি, বাসা থেকে বলছে যে সাবধানে গিয়েও, একটু দূরে থাইকো, ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নাই। কিন্তু আমাদের ভাইরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনেছে, তার যে ইমানি শক্তি, সেই ইমানি শক্তি তাকে আর দূরে রাখতে পারেনি। সে জানে যে যদি আমি এই যে স্লোগান, এই স্লোগানের সাথে যদি একত্রিত না হই তাহলে আমার জীবনটাই তো বৃদ্ধি হইবে। যিনি মালিক, যিনি আমাকে জীবন দিয়েছেন, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, আমি তার জবাব দেবো না। বাংলাদেশ জামাত ইসলামী এটা করেছে এবং শনির আখড়ায় গ্রেপ্তার হয়েছে, গুলি হয়েছে। আপনারা জানেন আমরা প্রায় শনির আখড়ায় এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতাম। বাংলাদেশ জামাত ইসলামীর এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এত শক্তিশালী, এত শক্তিশালী, আপনি বিশ্বাস করবেন না। হাজার হাজার লোকের মিছিল বাইতুল মোকরম থেকে বেরিয়ে যাচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, মোবাইলে গেমস খেলতেছে, কোনো সারা শব্দ নাই তাদের ভিতরে। আর যখন 400-500 লোক বা 300 লোক একত্র হয়ে যখন নারায়ে তাকবীর স্লোগান জামাত শিবির দিয়েছে, সাথে সাথে ওই বিপ্লব কুমার সরকাররা কিসের বাদাম আর কিসের মোবাইল ছেড়ে দিয়ে তারা করে অস্ত্র ত্যাগ করছে যে এটা জামাত শিবিরের মিছিল আসতেছে। ওদের নারায়ে তাকবীর স্লোগান এটা। দেখেন, আল্লাহর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে ইমানের বলিয়ান হয়ে যে স্লোগান দেয় আল্লাহর পক্ষে, সেই স্লোগানের ওদের অন্তরাত্মা কাঁপিয়ে যায়। যার কারণে যেদিন এদেশের বরেণ্য আলেম মুফাসসিরে কোরআন সৈয়দ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীকে পিজি হাসপাতালে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হলো, আপনারা তো অনেকেই সাক্ষী, তারা গিয়েছেন ওই রাস্তায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেছে। তাদের মনের আবেগ অনুভূতি, যে ব্যক্তিটি আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দিতেন, কোরআনের তাফসীর করতেন, কোরআন আমাদের গাইড বুক, সেই কোরআনে কি বলা হচ্ছে এগুলো শিখাতেন, সেই লোকটাকে প্রতিবেশী রাষ্ট্রের পরামর্শে ভালো মানুষ আসলো হাসপাতাল কাশিমপুর কারাগার থেকে, এত সুন্দর হাসি আপনারা দেখছেন না? এই সুন্দর হাসি, শেষ মুহূর্তের হাসি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার জানাজাটা পর্যন্ত দেশে মানুষকে করতে দিল না, ঢাকায় রাজধানী তার জানাজাটা পর্যন্ত করতে দিল না। সম্মানিত সুধীমণ্ডলী, কথা অনেক সময় লেগে যাবে। আপনারা তো সব কাজের সাক্ষী, আপনারা এখানে আছেন। এই যাত্রাবাড়ি অঞ্চলে আমরা প্রতিটি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছি। আপনাদেরকে বিভিন্ন সময় ইফতার পাবনের মাধ্যমে, এই ধরনের সুধী সমাবেশের মাধ্যমে আমরা কোরআনের কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। উদ্দেশ্য একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই না। মালিক যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, লিউজহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, এই দিনকে বিজয়ী বেশে রাখতে হবে, এই দায়িত্বটা আমাদের উপরে। একজন মুসলমান হিসেবে এই দায়িত্ব আমাদের উপরে। এই দায়িত্ব আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা, তার পক্ষ থেকে আমরা পেয়েছি আরাফার ময়দান থেকে। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে
আরাফার ময়দানে ওই জনমণ্ডলীর সামনে রেখে বলেন, তোমাদের জন্য আমি আল্লাহর কোরআন এবং আমার হাদিস রেখে গেলাম, এটাকে তোমরা আঁকড়ে ধরবে, এটাকে তোমরা বিজয়ী করবে। আজকে বিজয়ী হইল, পূর্ণতা লাভ করলো। আজকে যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে তোমরা এই খবর পৌঁছে দেবে। আমার প্রিয় নেতার, আমার প্রিয় রসুলের এত কষ্টের এই দিন কি পরদিন থাকতে পারে? পারে না। পরদিন থাকতে দেইনি। আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ মুখর হয়েছি, জীবন দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি। এই দিয়ে আমরা এই দিনকে বিজয়ী রাখার চেষ্টা অব্যাহত রেখেছি। জুলাই 36-এর গণ আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয়টা আসলো, এটা বিজয়ের একটা পার্ট মাত্র। কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারছি। এর আগে আপনাদের এই সুদূর সমস্যা আমরা সবসময় করেছি, তবে ব্যানারটার পরিবর্তন ছিল। আজকে বাংলাদেশ জামাত ইসলামী নামে যে ব্যানার, এই ব্যানার দিয়ে আমরা করতে পারিনি। মনে আছেন আপনাদের? আপনারাই এসেছেন, আপনারাও একটু আতঙ্কিত থাকতেন, আবার পুলিশ আসে কিনা, থানার এত কাছে, কি জানি হয়, এই আতঙ্কিতর ভিতর থেকেও আপনারা কিন্তু এসেছেন। অর্থাৎ আপনার মালিকের পক্ষ থেকে আপনার মঞ্জুরিকৃত হয়েছেন। তাহলে হলো রিস্ক নিয়ে আপনারা এই জামাতের এই সুদী সমাবেশে আসতেন না তখন, কিন্তু আপনারা এসেছেন। অর্থাৎ আমরা আজকে 1500 বছর পরে আমার প্রিয় নেতা, আমার প্রিয় রাসূলের রেখে দেওয়া সেই দায়িত্ব বংশ পরম্পরায় শতাব্দীকালে আমাদের উপরে এসে পৌঁছেছে। আমরা সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য জামাত ইসলামী নামক একটি সংগঠন তৈরি করেছি, যে সংগঠন দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং কোরআনের আলোকে চরিত্র সংশোধন করবে, যেভাবে আল্লাহ রসুল করেছিলেন। চরিত্র সংশোধন ছাড়া, আখেরাতের জবাবদিহিতা ছাড়া, মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া এটা কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনি যত করার প্রোগ্রাম করেন না কেন, যত কিছুই করেন না কেন, এটা কখনো সম্ভব হয় না। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল, তারা সন্ত্রাসী কায়দায় কখনো বিজয় লাভ করতে চায় না। মানুষের মনকে জয় করে জামাত ইসলামী আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মসূচির ভিতরে এই কথাগুলোই আছে। আপনারা সাক্ষী যে আমরা এই ময়দানে ভূমিকা রেখেছি এবং সন্ত্রাসের মোকাবেলা করেছি, এবং কোনো সময়ের জন্য আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান থেকে বিরত থাকিনি। সেই যে থাকিনি, তার পুরস্কারটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। যার কারণে আমি আমার মনের কথাটা বলতে পারছি। দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, আমার কথা ক্ষুধার কথা বলতে পারিনি, আমার সমস্যার কথা বলতে পারিনি। গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় এসেছিল, দিনের ভোট রাতে করে নামী নির্বাচনের মধ্য দিয়ে তারা মানুষের কণ্ঠ রোধ করে দিয়েছিল। এমন অবস্থায় পৌঁছে গেল যে কথা আছে একটা, যে আমি কি করব এখন, কেমন করব, তখন বলা হয়তো যে কেমনও করতে পারবা না। একটি বাকশালী সমাজ এই শেখ হাসিনার পিতা করেছিল, কিন্তু টিকতে পারেননি, জাতি এটাকে গ্রহণ করেননি, সাথে সাথে অ্যাকশন হয়ে গেছিল। পরবর্তীতে তার কন্যা ক্ষমতায় আসার পরে সেই হত্যার প্রতিশোধ নিয়েছে একের পর এক, এবং প্রতিশোধ নিয়ে হিংস্র রূপ ধারণ করেছে, এবং নিজেদের রাজত্ব কায়েম করার জন্য হেন কোনো কাজ নেই যেটা করেননি। দেশের সমস্ত স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে তার বংশের লোকদের, তার আত্মীয় স্বজনের নামে সমস্ত স্থাপনা তৈরি করেছে। জুরাইনে একটা স্কুল করেছে, সরকারি স্কুল, সেটা ওই ব্যাংক ডাকাত শেখ কামালের নামে করেছে। নব থিয়েটার নামে ভাসানী সাহেবের নামে একটা নব থিয়েটার ছিল, ওই যে ফার্মগেটের পরে বিজয় সরণিতে। ওটুকু সহ্য হলো না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদেশে একজন জনপ্রিয় নেতা ছিলেন। তার বাবা, শেখ হাসিনার বাবা, স্বাধীনতার আন্দোলন করার আগেই ভাসানী সাহেব পাকিস্তান গিয়ে সালাম দিয়ে আসছিলেন যে তোমাদের সাথে আমাদের আর চলবে না। কিন্তু সেই মাওলানা ভাসানী ছিল তাদের রাজনৈতিক গুরু, তাকেও তারা অপমানিত করল। এটা তাদের অভ্যাস।
অতীতকে অস্বীকার করে বর্তমানকে রাখা যায় না। আজকে সেটা পদে পদে প্রমাণিত হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিলেন যে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পলাবার জন্য। বেশি দিন লাগে নাই, মাত্র 1.5 যুগের মাথায় উনি দুনিয়া থেকে চলে গেছেন, তারা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। মাঝে মাঝে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করে। আপনাদের মনে রাখা উচিত, এই উকি ঝুঁকি দেশে আর কোনো কাজে লাগবে না। মিথ্যা ট্রাইব্যুনালে নিজেদের তৈরি করা রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচারক সাজিয়ে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির রায় ঘোষণা করেছেন। বিচারকের নামে একজন কুলাঙ্গার, ওই শামসুদ্দিন মানিক, আনন্দের সাথে বলতো যে আজকে একটা ফাঁসি দিয়ে আসছে। আল্লাহু আকবার। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন এই শামসুদ্দিন মানিক একটি টকশোতে, ওই টকশোর যিনি মডারেটর ছিল দীপ্তি চৌধুরী নামে, তাকে উঠে ক্যামেরার সামনেই তাকে বলতেছে রাজাকারের বাচ্চা। পাগল হয়ে গিয়েছিল। এত শক্তিশালী বিচারক পালালেন কেন? পালাতে গিয়ে ওই সিলেটের বন জঙ্গলে ধরা খেয়ে গেলেন। কলা পাতা দিয়ে আপনাকে ঢেকে রাখলো, আপনার কি জানি ফাটিয়ে দিয়েছিল জানি না আমরা, ওই এলাকার জনগণ। হাসপাতালে থাকতে হয়েছিল অনেক দিন। ওরা কি করে চিনল তাকে? ওরা তো কখনো দেখে নাই, ও তো গ্রাম অঞ্চলের লোক, ওরা টেলিভিশন ঠিক মতো দেখে না। অর্থাৎ আল্লাহ যখন অপমানিত করবেন, ওই জন্য চেনার দরকার হয় না, এমনি বুঝে যায়। এখন হাসপাতাল থেকে বের হয়ে জেলখানায় অবস্থান করতেছে। ওই সময় খুব আনন্দ ফুর্তিতে ছিল, আজকে আল্লাহ দেখিয়ে দিলেন। আমরা ভাবতাম যে শুধু আখিরাতেই বোধহয় পাওয়া যাবে, কিন্তু আমাদের মালিক যে আমাদেরকে এই দুনিয়ার জীবনে দেখিয়ে দিবেন, এটা আমরা ভাবতে পারিনি। ওই সমস্ত প্রভাবশালী নেতারা আজকে জেলখানায়, হেলমেট দিয়ে তাদেরকে আনতে হয়। আমাদের নেতৃবৃন্দকে পায়ে বেড়ি লাগিয়ে, আমাদের প্রিয় নেতা এটি মাজহারুল ইসলাম ভাইকে পায়ে বেড়ি দিয়ে তারপরে কোর্টে হাজির করত। এরকম প্রত্যেক নেতাকেই তারা পায়ে বেড়ি লাগিয়ে কোর্টে উঠাইতো। অথচ এই সরকার কিছুটা তাদের প্রতি দয়া প্রবশ হয়েছে, পায়ে বেড়ি লাগাচ্ছে না, এমনি নর্মালি কোর্টে উঠাচ্ছে। সম্মানী ব্যক্তিরা সম্মান দিতে জানে, ওরা তো সম্মানই নয়। ওরা কি করে মানুষকে সম্মান দিবে? যাদের জন্য, যে সমস্ত নেতৃবৃন্দের আদেশে রাজপথে যারা জীবন দিতে পারে, তাদের কাছে কি এই পুলিশের এইসব হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, এগুলো কোনো কাজে আসে কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের শক্তিতে এরা বলিয়ান হয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তারা নিয়োজিত হয়। আমাদেরকে জঙ্গি বানানোর জন্য কোরআনকে তারা জঙ্গি কিতাবে রূপান্তর করলো। আমাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে কোরআনগুলো কি নিয়ে যেত আর বলতো জঙ্গি কিতাব পাওয়া গেছে, জঙ্গি বই পাওয়া গিয়েছে। আজকে সেই জঙ্গি বই এবং আমাদেরকে জঙ্গি বানানোর জন্য যে প্রচেষ্টা, বিদেশি শক্তির কাছে তারা ধর্ণা দিত, আজকে মাত্র 16 বছরের মাথায় সেই সমস্ত দেশগুলো, সেই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ভাঙ্গা কেন্দ্রীয় অফিসে এসে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার। আমরা ভাবতেই পারিনি আমেরিকান রাষ্ট্রদূত জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস আসবে মগবাজারে, কানাডার রাষ্ট্রদূত আসবে, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আসবে, এটা আমরা কখনো কল্পনা করিনি। তো মালিক দেখিয়ে দিলেন। চীনের মতো রাষ্ট্র যে আমরা আদর্শিকভাবে যাদেরকে আমরা শত্রু মনে করি, সেই চীনের রাষ্ট্রদূত 2বার 3বার দেখা করলেন, তাতেও তার মনে তৃপ্তি হলো না। শেষ পর্যন্ত জামাত ইসলামী নেতৃবৃন্দকে নিয়ে চীনে চলে গেলেন। বলেন, আল্লাহ যদি ইজ্জত দেন, সম্মান দেন, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারে কি? পারেন।
আমরা কোনো ব্যক্তির নাম অথবা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী আন্দোলন করে না। আমরা কিছু সৎলোক তৈরি করার জন্য চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী সৎলোক তৈরি কারখানা। আমাদের তৈরি করা কারখানা থেকে যে মানুষগুলো বেরিয়েছিল, রিয়াসত আলী সাহেব সাতক্ষীরার এমপি সংসদ ভবনে বক্তৃতা দিয়ে দক্ষিণ প্লাজায় সে রাস্তায় দাঁড়িয়ে থাকে, মিরপুরের বাস যখন আসে সেই বাসে উঠে লোহার রড ধরে গুলিস্তানে এসে নামায়। আমরা এই ধরনের লোক তৈরি করতে পেরেছি, যারা 3টি মন্ত্রণালয় থাকার পরেও দুপুরে যখন লাঞ্চ করতেন তখন 2টা লেক্সাস বিস্কুট এবং 1 কাপ রটে দিয়ে দুপুরে খাবার খেতেন। তখন অন্যান্য মন্ত্রীরা সেরাটন থেকে সোনারগাঁও থেকে খাবার এনে দুপুরে লাঞ্চ সারতেন সচিবালয়ে বসে। এই জন্য তারা আতঙ্কিত হয়ে গেছিল, এরা যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের আর কোনো সুযোগ থাকবে না। সেই কারণে 28 অক্টোবরের যে ঘটনা হয়েছিল জানেন, আমাদের সন্তানদের উপরে, আমাদের ভাইদের উপরে ওই শেখ হাসিনার লগি বৈঠা বাহিনী আক্রমণ করে পিটিয়ে সাপের মতো তার উপরে নৃত্য করেছিল। কোরআনের হাফেজদের মধ্যে রক্ষা করে নাই, রক্ষা দেয়, সামাল দেয় নেই। তাদের মৃতদেহের উপরে তারা নৃত্যন কুর্দন করেছে। যে জমিতে এই ধরনের দায়ীদের রক্ত ঝরে সেই জমিন আমরা কাউকে লিজ দিতে পারি না। এই জমিন আমাদের, এখানে আমাদের শহীদের রক্ত ঝরেছে। সর্বশেষ আপনারা 5 তারিখে দেখেছেন যাত্রাবাড়ি চৌরাস্তা, আপনারা সাক্ষী। ওই ফ্যাসিস্ট সরকারের পেট্রোল বাহিনী, পুলিশ বাহিনী, বৃষ্টি তো থামে মাঝে মাঝে, কিন্তু ওই বিকেলবেলা যখন গণভবন দখল হয়ে যাচ্ছে তখন এখান থেকে গুলি চালানো হচ্ছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। সেই যাত্রাবাড়ির মাটিকে আমরা ছেড়ে দিতে পারি? এখানে কখনো সম্ভব নয়। এই যাত্রাবাড়ির মাটি দিনের জন্য তৈরি হয়েছে, এখান থেকে দিনের বিজয় ঘোষিত হবে ইনশাআল্লাহ। স্বৈরাচারী পতনের বিদায়ের যে ইতিহাস, সেই ইতিহাস যদি তৈরি করতে হয়, লিখতে হয়, যাত্রাবাড়িকে বাদ দিয়ে, শনি রেখাকে বাদ দিয়ে, সাইনবোর্ডকে বাদ দিয়ে এটা কখনো লেখা সম্ভব হবেনি। এটার নাম আগে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজে সেই জায়গার জনগণ, আপনারা এই জমির, এই এলাকার লোক সাক্ষী, আপনারা যারা তাদের নেতাকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বানানোর জন্য চেষ্টা করেছিল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাহলে আমাদের তিতুমির কোথায়? আমাদের শেরে বাংলা কোথায়? মাওলানা ভাসানী কোথায়? ওরা কি বাঙালি না? তার শিষ্যই তো শেখ মুজিব। তাদের পিছনে নারায় তকবীর স্লোগান দিয়েছে, পাকিস্তান স্বাধীন করার জন্য স্লোগান দিয়েছে। তাহলে সেও তো পাকিস্তানের দালাল হইতে পারে। কিন্তু মিথ্যা রাজনীতির জনক যারা, তারা মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়। 1971 সালে 25শে মার্চ আছে, আপনারা যারা ইতিহাস জানেন, আবার বাস্তব সাক্ষী এখানে অনেকেই আছেন। এদেশে জনগণ কি পাঞ্জাবিদের কামানের মুখে রেখে দিয়ে শেখ মুজিব ইয়া খানের হাত ধরে পালিয়ে গেল। পালানো তাদের রাজনীতি, কেন তারা মিথ্যার রাজনীতি করে, কোনো আদর্শিক রাজনীতি তাদের কাছে নাই। যে লোকটা গণতন্ত্রের জন্য এত লড়াই করলো, জেল খাটলো, আমরা স্বীকার করি, বিশ্বাস করি, আমরা দেখেছি সেই লোক কীভাবে গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করলো। মাত্র 13 মিনিটের মাথায় বাকশাল কায়েম করে এদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিল, 4টি পত্রিকাকে, সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিল। আর তার সন্তান শেখ হাসিনা তখন টিক্কা খানের আশ্রয়ে ক্যান্টনমেন্টে গিয়ে জায়গা করে নিল। আর বাহাদুরি করে যে আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করেছি রাজপথে। মুক্তিযুদ্ধ কারা করেছেন দেশের মানুষ দেখিয়ে দিয়েছে। আরামাইশে থেকে সন্তান জন্ম দিয়েছেন, আপনার বাবা এখানের আতিথ্যতায় ওখানে থেকেছেন, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, পালিয়ে গিয়েছিলেন আপনার বাবা, সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিলেন আপনার বাবা,
সিরাজ শিকদারকে সাভারের রাস্তায় ক্রস ফায়ার শুরু করে দিল প্রথম। এই ক্রস ফায়ার শব্দ আমরা আগে শুনি নাই, ওই সেদিন শুনেছি। সিরাজ শিকদারের মতো একজন নেতাকে সাভারের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে ক্রস ফায়ারে হত্যা করে সংসদে দাঁড়িয়ে গর্ব সহকারে শেখ মুজিব বলেছিল, কোথায় সিরাজ শিকদার? তিনি ভেবেছিলেন যে তিনি রাজা, বংশানুক্রমেই রাজত্ব চলতে থাকবে। কিন্তু এদেশের স্বাধীনচেতা মানুষ এটাকে কখনো পছন্দ করেন না। এদেশে কখনো হবে না ওটা, এদেশে কখনো হবে না। আজকে আপনিও এত বছর রাজত্ব করলেন, কি বানাইলেন? যাদের বানাইলেন তাদেরকে কোথায় রেখে গেলেন? পালিয়ে গেলেন আপনার সুটকেসগুলো নিয়ে। তেজগাঁও বিমানবন্দরে গিয়ে আপনি দেশের মানুষের কথা ভাবলেন না, আপনার কর্মী বাহিনীর কথা ভাবলেন না। আপনি খুঁজেন যে তার লাগেজগুলো সব আসছে কিনা। ওখানে বসে যখন চলে যায় তখন লাগেজ খুঁজে, অর্থাৎ ওই লাগেজের এই দেশের সমস্ত সম্পদ, চুরি করা সম্পদ ওখানে আছে। সেই লাগেজগুলো নিয়ে তিনি পালিয়ে গেলেন। তো পালিয়ে যাওয়া যাদের রাজনীতি, তারা কি দেশকে ভালোবাসতে পারে? মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাশেম আলী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা এ কে এম ইউসুফ, শহীদ নাজির আহমদ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ এরা যে জীবন দিয়েছে দেশে, এই দেশ থেকে তারা পালানোর চিন্তাও করেনি। যারা ইমানদার তারা কোনো মানুষের কাছে মাথা নত করতে পারেনি। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার মুহূর্তে বলেছে যে আপনি যদি এই কাগজটা স্বাক্ষর করেন তাহলে আপনার ফাঁসি রহিত হয়ে যাবে। প্রশ্নই আসে না। মালিকে আল্লাহর সাথে যিনি দেখা করতে যাচ্ছেন দ্রুততার সাথে, সেখানে এগুলো তার পিছু টান কখনো কার্যকরী হয় না। ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের নেতৃবৃন্দ দেশ থেকে পালায়নি, অন্য কোনো অসত্যের কাছে মাথা নত করেনি, কালেমার পতাকাকে উড্ডীন রাখার জন্য ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দিয়ে বিদায় হয়ে গেছে। আমরা তাদের উত্তরসূরি, আমাদের উপরে তারা দায়িত্ব দিয়ে গেছেন। যেভাবে আল্লাহ রসুল দিয়ে গেছিলেন তারা এটা পরিচালনা করতেন। আর আকিমুদ্দিনের এই আন্দোলন, জিহাদ ফি সাবিলের এই আন্দোলন, এই জিহাদ ফি সাবিলের আন্দোলনের জন্য আমরা কিন্তু এখানে একত্রিত হয়েছি। সেই আন্দোলনকে তারা জিম্মি করে যাননি, বরং স্বাধীন রেখে দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমরা সেখান থেকে শিখেছি যে জিহাদ ফি সাবিলের কাজ করার জন্য যা দরকার আল্লাহ রসুল যেভাবে করেছেন, হিজরত করেছেন, সেবে আবু তালেবে 3.5 বছর থেকেছেন, তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছেন, আমরা আল্লাহ রসুলের সব সুন্নতগুলো পালন করতে পেরেছি বলে বিশ্বাস করি আমরা। যার কারণে আল্লাহ আমাদেরকে এই বিজয়টা দিয়েছেন। বিজয়ের পূর্ণতা হয়নি, বিজয়ের পূর্ণতা তখন হবে যখন আমরা আল কোরআনকে গণভবনে নিয়ে যেতে পারবো। আল কোরআনকে যখন পার্লামেন্টে নিয়ে সেখান থেকে কোরআনের ভিত্তিতে আইন ঘোষণা করতে পারবো এবং কিছু সৎলোক তৈরি হবে যাদের মাধ্যমে ওই আইন বাস্তবায়িত হবে, তখন হবে আমাদের পূর্ণ বিজয়। আমরা বিশ্বাস করি যেখানে শহীদের রক্ত ঝরে সেখানে কলেমার পতাকা একদিন উড়বেই পথ করে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব নিয়েছে। আপনারা যদি জামাত ইসলামীর সাথে থাকেন এবং পরামর্শ দেন, সহযোগিতা করেন, নিশ্চয়ই আমাদের যে দুনিয়া পৃথিবীতে আগমন, যেটা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা পৃথিবীতে এসেছি এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে যাচ্ছি, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি সময় নেব না, আপনাদের অনেকগুলো আলোচনা হয়েছে। আমি সর্বশেষের দিকে একথাটা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজের দিকে প্রথম থেকেই তারা নজর দিয়েছে। দেশের মানুষ, এই সব মানুষগুলো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সৃষ্টির সেরা। তাদের 5টি মৌলিক অধিকার আছে। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন 5টি মৌলিক অধিকার নিয়ে তারা জন্মগ্রহণ করে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, এটা তাদের থাকতেই হবে। কিন্তু আমরা কি দেখি? রাস্তায় হাঁটলে ফুটপাতে কি দেখি? প্রান্তিক এলাকায় গেলে মানুষ এই ভাঙ্গা ঘরে, টিনের বেড়ার ঘরে, বাঁশের ঘরে বসবাস করে। রেল লাইনের পাশে কাঁথা মুড়ি দিয়ে ধুলোবালোর ভিতর তারা খাওয়া দাওয়া করে। এই দৃশ্যই তো আমরা এই দাসপথে দেখি আমরা। তাহলে এটা কী করে আশরাফুল মাখলুকাত হইল? এখানে আমাদের দায়িত্ব আছে, আমাদের দায় আছে, ওদের অধিকার আছে আমাদের পকেটের ভিতর। এটা আমাদের পালন করতে হবে, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে এই মানুষগুলোর সেবা করার জন্য।
তাদের শিক্ষা একটা মৌলিক অধিকার, তাদের চিকিৎসা একটা মৌলিক অধিকার তাদের, কিন্তু সরকার এটা দিতে পারছে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল, একটি ইসলামী আন্দোলন। আর নাকিমউদ্দিনের ভাষায় দিন কায়েম করলেই এদের শান্তি আসবে, কিন্তু তার আগে তো আমাদের চেষ্টা করতে হবে তার সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতায়। প্রতি বছরই আপনারা এটা করে থাকেন, জামাতের ফান্ডে আপনারা জাকাত দিয়ে থাকেন, বিশেষ অনুদান দিয়ে থাকেন, বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন। এই যে রমজান আসতেছে, আমরা ফুড প্যাকেট দেবো, যাদের ঘরে চিনি নাই, যাদের ঘরে চিরা নাই, যাদের ঘরে মুড়ি নাই, আমরা অন্তত এক সপ্তাহের জন্য হলেও তারা যাতে ইফতারটা করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতি বছরই আমরা ঈদ যখন আসে তখন ঈদের আগে থেকেই আমরা তাদের সাহায্য, তাদের যারা ঈদ করতে পারে সবাইকে সাথে নিয়ে সেটা আমরা চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী কাজগুলো করছে। বাংলাদেশ জামাত ইসলামী এই জন্যই জাতির কাছে একটা আশা ভরসার স্থানে রূপান্তরিত হয়েছে। আমানতদারি জায়গায় বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের মানুষ বিশ্বাস করে। করোনাকালীন সময় রসিদ ছাড়াই লক্ষ লক্ষ টাকা জামাতের হাতে দিয়ে দিয়েছে মানুষ, যাতে আমরা জনগণের কাছে, এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমাদের একটা বড় কার্যক্রম সুন্নাতে খাতনা। ওই অবহেলিত ছেলেগুলো, বাচ্চাগুলো যারা ভবিষ্যতে নাগরিক হবে দেশের, তাদের সুন্নাতে খাতনা দরকার নাই, আছে কিন্তু পয়সার অভাবে তারা পারে না। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন এলাকায় ওয়ার্ড ভিত্তিক এই ধরনের ব্যবস্থা করতেছে। 20 জন, 25 জন, 30 জন, 40 জন একত্রিত করে আপনাদের সহযোগিতায়, আপনি হয়তো একজনটা, দুজনটা, 5 জনটা দিয়ে দিচ্ছেন, এটার সাথে জামাত তার ফান্ড থেকে কিছু মিলিয়ে এই ধরনের সন্তানদেরকে আমরা সুন্নাতে খাতনা করাই দিচ্ছি। তাদের শিক্ষার ব্যবস্থার আমরা বস্তিভিত্তিক স্কুল তৈরি করেছি, সেখানে তাদের পোশাক দিচ্ছি, ব্যাগ দিচ্ছি, বই দিচ্ছি বিনামূল্যে। কিন্তু সামরিকভাবে একটা সমাজ পরিবর্তন করা তো আমাদের একাদের পক্ষে সম্ভব নয়। আমরা সীমিত অবস্থায় আপনাদের পক্ষ থেকে যেটুকু পাচ্ছি সেটা দিয়েই আমরা এই কাজগুলো করছি। সামনে আপনারা শুনেছেন রমজান মাস আমাদের সামনে। রমজান মাস একটি আনন্দের মাস, মৌসুমের মাস, সব হাসিলের মৌসুম শুরু হয়ে যায়। এটা কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। সেই মৌসুমে আরেকটা মৌসুম আছে, আরেকটা উৎসব আছে, আরেকটা আনন্দ আছে, সেটা হলো জাকাত দান। জাকাত কিন্তু যে কোনো সময় দেওয়া যায় বছরে হিসাব করে, কিন্তু এদেশের মানুষ রমজান মাসের জন্য অপেক্ষা করে যেখানে সব বেশি পাওয়া যাবে। তাহলে এটার উৎসব, জাকাত দানের উৎসব একটা শুরু হয়ে যায় রমজানের শুরুতেই। ইতিমধ্যে হয়তো আপনাদের কাছে চিঠিপত্র পৌঁছে গেছে। জামাত তাদের এত বছরের যে একটা বছরে যে আয় করে, এবং এই জনগণের জন্য, এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যাদের হক আছে জাকাতের উপরে, তাদের পিছনে কী টাকা খরচ করলো একদম পাই টু পাই পয়সা হিসাব করে সেখানে দেওয়া আছে। আপনাদের কাছে চিঠি যাবে, ফোল্ডার যাবে, আপনারা দেখবেন যে অডিটের মাধ্যমে যেটা পাওয়া গেছে সেটা আমরা এখানে উপস্থাপন করে দিয়েছি, যে আমরা এই টাকাগুলো জনগণের খেদমতে, জনগণের সেবায় আমরা এটা করে থাকি। সম্মানিত সুধীমণ্ডলী, সবটাই দেখে নেবেন। দেখে নিয়ে যে 8টা খাত জাকাত দানের জন্য, সেই 8টা খাতের মধ্যে একটা অন্যতম খাত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার যে আন্দোলন, সেটা জাকাতের একটা অংশ। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সেই গ্রন্থ, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা দিয়ে মুত্তাকিরা হেদায়েত পাবে। অত্যন্ত কঠিন কথা। বিভিন্ন জায়গায় কোরআনের আছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, কিন্তু সব মানুষরা হেদায়েত পাবে না। হেদায়েত পাবে প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন যারা মুত্তাকি হবে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করবে। সেই মুত্তাকি হওয়ার জন্য গুণাবলী কি? গায়েবের উপর ঈমান আনবে, সালাত কায়েম করবে। সালাতের পরে আমরা তো সিয়াম নিয়ে আসি সাধারণত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের কথা বলেননি। মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়ার জন্য যেটা সবচেয়ে উত্তম মাধ্যম সেটা হলো সিয়াম। সিয়ামের মাসে আল্লাহকে ভয় করে আমরা কোনো কিছু খাই না, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, সালাতের পরেই বলে দিলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অত্যন্ত কঠিন, চিন্তা করতে হবে। তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো, এটা মুত্তাকি হওয়ার একটা গুণ। হুদাল্লিন নাস থেকে হুদাল্লিন মুত্তাকির শর্ত দিয়ে দিল আল্লাহ, যে হুদাল্লিন নাস সব মানুষের জন্য হেদায়েত, কিন্তু পাবে কারা? মুত্তাকিরা। শেখ হাসিনাও তো কোরআন পড়ে কাজ শুরু করতো, জানেন না আপনারা? সাংবাদিক সম্মেলন করে বলছে যে আমাদের নেত্রী কোরআন পড়ে প্রতিদিন, কিন্তু হেদায়েত কি পেয়েছে?
পায় নাই। ওই কোরআন পড়ে এসে গণভবনে বসে মদের লাইসেন্সের ফাইলটা চলে আসছে, লাইসেন্সে স্বাক্ষর করে দিল, আল্লাহকে একটু ভয় করলো না। বাংলাদেশ জামাত ইসলামী শুধু বক্তৃতার জন্য নয়, দেখিয়ে দিচ্ছে যেভাবেই মানুষের কাছ থেকে টাকা নিয়ে পাই টু পাই হিসাব করে তাদের যেটা হক আছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থাপনা আমাদের কাছে আছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, যে সমস্ত অসহায় পুরুষ নারী চিকিৎসা সেবা নিতে পারে না, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসেন বাংলাদেশ জামাত ইসলামী এই যে মানবিক কাজগুলো করছে, একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যের শিকার হবে না কেউ, সেই ফান্ডকে আমরা শক্তিশালী করি। আপনাদের পকেট, আল্লাহ তাআলা আপনাদের পকেটের ভিতরে এই সমস্ত মানুষগুলোর হক দিয়ে রেখেছেন। আপনাকে দিয়েছেন বড়লোক করেছেন, ওদেরকে গরিব করেছেন আপনাকে পরীক্ষা করার জন্য, যে আপনি তাদের প্রতি সদয় হচ্ছেন কিনা এটা দেখানোর জন্য। আল্লাহ তাআলা দিতেও পারেন, আবার নিয়েও যেতে পারেন। ক্ষমতার রাজত্ব ছিল, এখন নাই, এটাই তো হয়। তো সেই জায়গায় আমি আপনাদের অনুরোধ করব যে আসেন বাংলাদেশ জামাত ইসলামী এই যে কার্যক্রমগুলো পরিচালনা করছে জাকাত দেওয়ার মধ্য দিয়ে, সেখানে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, জামাতের জাকাতের ফান্ডে আপনারা আপনাদের যে জাকাতের অংশটা, বড় অংশটা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিবেন। আবার এই জিহাদ ফিসাবিল্লাহর ফান্ড যেটা, সেই জিহাদ ফিসাবিল্লাহর ফান্ডেও আপনারা দান করবেন। আর নাকিবউদ্দিনের কর্মসূচি নিয়ে সংগঠন চলে বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চায়, আল্লাহর দিনকে বিজয়ী রাখতে চায়। সেই সংগঠন যে মানবিক কাজগুলো করছে, মানুষের সেবা করার যে কাজগুলো করছে, সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন, দেখবেন, উপস্থিত থাকবেন এবং পাই টু পাই আপনার সম্পদটা ব্যয় হলো কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব যে সিদ্ধান্ত আপনারা এখনই নিয়ে দেবেন। বিভিন্ন জায়গায় আপনারা দিয়ে থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা দেন, সেটাও দিবেন। তবে এই জিহাদ ফিসাবিল্লাহর যে ফান্ড, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী করার যে ফান্ড, সেই ফান্ডও আপনারা দিবেন বলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং এটা দেওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করার ক্ষেত্রে আপনার যাতে ভূমিকা থাকে, সেই ভূমিকা যাতে আপনি পালন করতে পারেন এবং আল্লাহ আপনার প্রতি যদি সহায় হন, সেটাই বাস্তবায়ন করা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সেই সমস্ত সুযোগগুলোকে কাজে লাগিয়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে ধরে রাখার জন্য, কোরআনী সমাজ কায়েমের জন্য আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।